শ্রেয়াস আইয়ারকে বাঘ আখ্যা দিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবার প্রীতি জিন্তার দলে খেলার জন্য মুখিয়ে আছেন। নিলামে দল পাওয়ার পর পাঞ্জাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। পাঞ্জাব পরিবারে যুক্ত হওয়ার জন্য তার আর তর সইছে না, উদ্গ্রীব হয়ে আছেন। গত আসরে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন আইয়ার। এবার গেলেন বলিপাড়ার আরেক নায়িকা প্রীতির দলে। ঠিকানা বদলালেও একটা বিষয় বদলায়নি, তিনি এখনো বলিউডের ছায়াতেই আছেন, কেবল নায়ক থেকে নায়িকার দলে গেলেন। কলকাতা নাইট রাইডার্স রিটেন না করায় নিলামে কপাল খুলে গেছে শ্রেয়াস আইয়ারের। 26,75,00,000 রুপিতে তাকে কিনে নেয় পাঞ্জাব কিংস। নিলামে দল পাওয়ার পর পাঞ্জাব কিংসের এক্স অ্যাকাউন্টে ভিডিও বার্তায় অনুভূতি প্রকাশ করেছেন শ্রেয়াস। সেখানে তিনি বলেন, আমি পাঞ্জাব কিংস পরিবারে যুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমি আর আসর শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না, উন্মুখ হয়ে আছি। সেই ভিডিওর ক্যাপশনে আবার লেখা হয় শের শ্রেয়াস। হিন্দিতে শের অর্থ বাঘ, অর্থাৎ আইয়ারকে বাঘ বলে সম্বোধন করে দলটি। প্রথম দিন তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত 26,75,00,000 রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়, যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। যদিও এর মিনিট 30 পরে রেকর্ড ভেঙে দেন ঋষভ পন্ট। নিলামের ন্যূনতম 2 কোটি টাকা দাম ছিল শ্রেয়াসের। প্রথমে তার জন্য দর হাঁকে কেকেআর, তাদের সঙ্গে লড়াই আসে পাঞ্জাব কিংস। শ্রেয়াসের দাম 7.5 কোটি ওঠার পর যোগ দেয় দিল্লিও। দর 10 কোটিতে পৌঁছে যাওয়ার পর হাল ছেড়ে দেয় কেকেআর। সেখান থেকে শুধুই দিল্লি এবং পাঞ্জাবের লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চিও জায়গা ছাড় দিতে রাজি হল না। প্রতি মুহূর্তে বাড়তে থাকে কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাম। আর কোনো দলে আইয়ারের জন্য ঝাঁপায়নি, ফলে লড়াই চলতে থাকে দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে। 26.25 কোটি দাম থাকার সময় দিল্লির কর্তারা ভাবতে বেশ কিছুটা সময় নেন। 26.50 কোটি দাম তুলে দেন। এরপর সময় নেয় পাঞ্জাবও। 26.75 কোটি টাকা দাম তোলে। সেই পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দেয়, শ্রেয়াস চলে যান পাঞ্জাবে। আইয়ার নিজে এবার নিলামে ওঠার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নিলামে বেশি দাম পাওয়া তো বটেই, নতুন দলের হয়ে খেলে চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছাও ছিল তার মধ্যে। সেই লক্ষ্যে সফল তিনি। এখন পর্যন্ত আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার। পাশাপাশি এমন দলে গেলেন যাদের হয়ে আগে কখনো খেলেননি। হতে পারে প্রীতির পাঞ্জাবের নেতৃত্বের ভারও তুলে দেওয়া হতে পারে তার কাঁধে। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।